আর রেডিও টিভিতে অসত্য প্রচার এবং বাগাড়ম্বরই এদের একমাত্র পুঁজি। দেশের এই চরম দুর্দিনে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী আন্দোলনরত দলগুলো সহ গোটা জাতিকে আহ্বান জানাই, ঈমান হেফাজত এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে যান। সেই সাথে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠুন। আভ্যন্তরীণ কোন্দল থাকলে মিটিয়ে ফেলুন। একমাত্র মুসলমান পরিচয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আর ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আন্দোলনকে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। সকলকেই মনে রাখতে হবে কাফের, মুশরিক, মুনাফিকদের অধীনে গোলামীর জিন্দেগির চাইতে ঈমান হেফাজত এবং স্বাধীনতা রক্ষার জিহাদে শরীক হয়ে শাহাদাতের মৃত্যু হাজার গুণে শ্রেয়। কোরআনে কারীমের তাফসীর শুরু করার আগে সাংবাদিকদের জন্য আমি এই কথাগুলি বললাম, যেহেতু রাত বেশি হলে তারা কথাগুলি পত্রিকায় দিতে পারবে না, সেই জন্য পুরা নিউজ বলার আগে হেডলাইনগুলি জানাই দিলাম। তবে সাংবাদিকদের ব্যাপারে আমার একটু কথা আছে। সেই কথা হচ্ছে, সাংবাদিকতা মহান পেশা। সব সময় আমরা সম্বোধন করি সাংবাদিক বন্ধুগণ, আমরা জাতির বিবেক তাদেরকে মনে করি, ঠিক কিনা বলেন? এই চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল কি নিয়ে যা ঘটলো, সাংবাদিকদের মাধ্যমেই গোটা জাতি এবং দুনিয়া জানতে পেরেছে। ওই সব সাংবাদিকদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, যেসব সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বিকশিত করেছেন। কিন্তু তার মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে, আমি তাদেরকে দু একটি কথা না বলে পারবো না। বলবো? বলাই লাগবে। তার মধ্যে একটি পত্রিকা, যার নাম জনকণ্ঠ ওরফে রকণ্ঠ, এই পত্রিকাটি আজ রিপোর্ট করেছে, জনকণ্ঠ, সশস্ত্র ক্যাডার প্রহরায় চট্টগ্রামে সাঈদীর তাফসীর মাহফিল শুরু। আজকের এই লক্ষ লক্ষ জনতাকে জিজ্ঞেস করতে চাই, এই লক্ষ লক্ষ জনতা আপনারা কোন সশস্ত্র ক্যাডার চোখে দেখেছেন? থামেন। আমার করুণা হয়, ওই সব লোকের জন্য করুণা হয়। রাসূলুল্লাহকে চোখে দেখে আবু জাহেল যেমন বিশ্বাস করতে পারে নাই, এই শ্রেণীর লোকেরা এত বড় মাহফিল দেখেও কলিজায় জাহান্নামের ভয় আসে নাই। জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে খুঁজে সশস্ত্র ক্যাডার আপনি এভাবে খুঁজে খুঁজে পান, সাংবাদিকতার চাকরি ছেড়ে পুলিশে চাকরি নিন। আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবে। এত বড় মিথ্যে কথা লিখবেন না, আপনাকেও মরতে হবে এবং আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে। এবার যুগান্তর পত্রিকা নতুন বেরিয়েছে। যুগান্তরকে দেশবাসী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলেই আশা করে। জনকণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক, জাতি তা চায় না। যুগান্তরের রিপোর্টার কি রিপোর্ট করলেন? আপনি লিখেছেন
হাইকোর্ট আপনি যা লিখেছেন আমি তা পড়ছি। সাইদি বলেন এ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন, আগুন নিয়ে খেলা করবেন না, বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে দিল্লিতে পাঠায় দেব। এই লক্ষ জনতা সাক্ষী দেন, সরকারকে পিটাইয়া দিল্লি পাঠাবে এই কথা আমি বলেছি। আমার বক্তব্য রেকর্ড হয়, টিভি আছে, ভিডিও আছে। আপনি এই লক্ষ লক্ষ মানুষ আপনাকে মিথ্যাবাদী মনে করবে যে আপনি একটা মিথ্যা কথা লিখছেন, কিন্তু গোটা জাতির কাছে যুগান্তর গিয়ে আমাকে আপনি কি বানালেন? 40 বছর এই রাস্তায় কথা বলি, কোরআনের কথা বলি, 40 বছর এই রকমের হালকা কথা, সরকার পিটায় দিল্লি পাঠাবো এই রকমের পোলাপানের মতো কথা যদি আমি বলতাম, তাহলে কি মানুষ আসতো আমার মাহফিলে? এই যুগান্তর পত্রিকা আমার বগুড়ার বক্তৃতাকে বিকৃত করেছে। বগুড়ায় আমি কি বলেছিলাম আজকে সে কথা আপনাদের জানা দরকার। সরকারের সোনার ছেলেরা আমাকে বলেছে আমি স্বাধীনতা বক্তব্য রাখি, স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখি। বগুড়ায় তার প্রমাণ করেছি। বগুড়া আমি কি বলেছি? বগুড়ায় আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম, বর্তমান প্রধানমন্ত্রী, আমি যা বলি আমার তা মনে থাকে এবং রেকর্ড আছে, হাজার হাজার মানুষের সামনে বলেছি। কোন পত্রিকা এরকমের বেকায়দা রিপোর্ট করে না যেমন আজকে আপনি করেছেন, পিটাইয়া দিল্লি পাঠাবো। কি আর কেউ করেছে রিপোর্ট? সেখানে আমি বলেছি 4 দলের মহাসমাবেশগুলি দেখে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে।